আপনার এবং আপনার পরিবারকে সব কটাকে জেল খাটাবো, ঠিক আছে? মানবাধিকারের লোক পুলিশের থেকেও ডেঞ্জার। কি রে, এত দেরি হলো তো? বাবার সঙ্গে দোকানে গেলাম। আচ্ছা বস। এটা কি করছিস? হাঁস মানে? এটা কোয়ালা, এটা হচ্ছে শিপ মানে ভেড়া। কি রে, কালকে পড়া করেছিস? হ্যাঁ স্যার করছি। কি রে সুমন, কালকে যে তোকে দশমিকের অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো কোথায়? হয়েছে স্যার। বৌদি একটু জল দিন তো। হ্যাঁ দিচ্ছি। এই শোনো, অনাদার মেয়ে অনাদার ছিল না? হ্যাঁ কাকু, আমি তো আপনাকে চিনলাম না। তোমরা কি করে আমাকে চিনবে? তোমার বাবা আমাকে চেনে। আমি সেই গণেশ ঘটক। মেয়ে দেখলেই তুলি। হটো। কত ভাই আলফাজু লোকের সাথে কথা বলবি না একদম। আমি বাজে লোক? দাঁড়া, তোর বাবার সাথে দেখা হোক। তোর বিয়ের সানাই আমি বাজিয়েই ছাড়বো। তুমি এখানে এখনো বাজারে যাওয়া তো দেরি করে? হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে। আরে ও গণদা, হ্যাঁ কি হচ্ছে? শোনো, কোথায় যাচ্ছ? আরে ভাই একটু বাজারের দিকে যাচ্ছি। তো কথা ছিল তোমার সাথে। কথা ছিল? হ্যাঁ, কি কথা? তা বলেই ফেলি। বলছি
তোমার মেয়েটার বিয়ে দেবে? হ্যাঁ, ওর তো বিয়ের বয়সই হয়নি। বিয়ের আবার বয়স হয় নাকি? ভালো ছেলে থাকলে বিয়ে দেওয়াই যায়। না 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 না, আরে শোনো শোনো, ছেলেটা খুব ভালো, বাড়ি ঘরদোর ভালো, কোনো দাবি দাবা নেই। ভেবে দেখো, তোমার আর্থিক অবস্থা সেরকম ভালো নয়, একটা মেয়ে বিয়ে দিতে পারলে মাথা দিয়ে বোঝ হালকা হবে। দিয়ে দাও দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি বরং তোমার ফোন নাম্বারটা আমায় দাও, তোমার বৌদির সঙ্গে আমি আলোচনা করে নিই বাড়িতে গিয়ে, তারপর তোমাকে জানাবো। তুমি জানাবে তো আমাকে? আরে বাবা হ্যাঁ জানাবো, আজ বিকেলেই তোমাকে ফোন করবো। ঠিক ফোন আছে। নাম্বারটা দাও। সন্ধ্যাবেলা ফোন করি, বৌদির সঙ্গে আলোচনা করার ব্যাপার আছে। ঠিক আছে, জানাবে কিন্তু অবশ্যই। অবশ্যই। ঠিক আছে। শুনছো, ভাবছি রিমির বিয়েটা দিয়ে দেবো, ভালো ছেলের সন্ধান পেয়েছি। তুমি কি করে খোঁজ পেলে? আরে ওই দাসপাড়ার গণেশ ঘটক আছে না, ওই বলছিল, বাজারে গেছিলাম আমাকে ধরেছিল। তাহলে ওর তো এখন বিয়ে দেওয়ার বয়স হয়নি, ওর তো এখন পড়াশোনা করছে, বয়সটাও কম। সে নয় বুঝলাম বিয়ের বয়স হয়নি, কিন্তু মেয়েটাকে বিদায় করতে পারলে অনেকটা আমাদের মাথা থেকে বোঝ হালকা হবে। অনেক খরচাও তো করবে। আরে খরচা বললেও আমাদের চিন্তা করতে হবে না, ছেলেদের বাড়ি দিয়ে সব খরচা নাকি দেবে। দেখো তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। তাহলে ওদের ফোন করবো? হ্যাঁ করো। ঠিক আছে, গণেশ ঘটককে একটা ফোন করেই দিই। তা কবে আসতে বলবো? বলে দেবে কাল পরশু আসতে, দিন আসলেই হবে। কাল বা পরশু রোববার আছে, ফোন করে দিই, তাহলে রোববারই আসতে হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো গণেশ ভাই, ওই ছেলের ব্যাপারে বলেছিলে না, আমি ওই গণাদা বলছি। হ্যাঁ, তা তুমি রোববার মানে কাল বাদ পরশু তুমি চলে আসো, সন্ধ্যের দিকে আসো। হ্যাঁ বাড়িতে সন্ধ্যের দিকে, হ্যাঁ সন্ধ্যের দিকে আসলেই হবে। হ্যাঁ রাখছি। হ্যাঁ হ্যাঁ ফোন করে দিস, ঠিক আছে। রোববার সন্ধ্যেবেলা বলে দিলাম। তা আমাদের রিমিকে কি করে রাজি করাবো বলো তো? ওকে তো বলতেই হবে, ওকে তো না বললে হবে না, বলতেই হবে। ও আসুক বাড়িতে, তারপরে বলবো। ঠিক আছে, তুমি আগে বলবে। হ্যাঁ ঠিক আছে। কোথায় যাচ্ছিস তুই? ভাইয়ের সাথে একটু দোকানে যাচ্ছি। কেন এক্ষুনি তো ঘুরে আসলি, আবার যেতে লাগে? রবিবারে কোথাও যাবি না? তোকে দেখতে আসবে রবিবারে। কে আসবে দেখতে? আমার কি রূপ বেরিয়েছে নাকি দেখতে আসছো? ছোট মুখে বড় বড় কথা। যা বলেছি তাই শুনবি। রবিবারে তোকে দেখতে আসছে, তোর বিয়ে দেবো আমরা ঠিক করেছি। না আমি বিয়ে করব না। কেন রে? আরে কি এত চেল্লাচিল্লি হচ্ছে? হ্যাঁ মামে, হ্যাঁ কি হয়েছে? আরে ও বিয়ে করবে না বলছে। বিয়ে করবে না? তোকে বিয়ে করতেই হবে, আমরা আর চালাতে পারছি না তোকে। না আমি তোকে বিয়ে করতে করব হবে। না। তবে রে বাবা দিদিকে মেরো না, না বাবা দিদিকে মেরো না। এরি মেয়ে কি করছিস তুই? কি হয়েছে তোর? এসো মন, তোর দিদি কি হয়েছে রে? জানেন কালকে দিদিকে আমার মা বাবা খুব মেরেছে। কেন, কি হয়েছে?
দিদির বিয়ে ঠিক হচ্ছে আর দিদি রাজি হয় না বলে মেরেছে। তো দিদির বিয়ে ঠিক হয়ে গেছে? কত বয়স ওর? বিয়ে ঠিক করেছে তোর মা বাবা? আমাদের মানবাধিকার সংগঠনের অভিষেক স্যারের সাথে আমার পরিচয় আছে, তো দেখি অভিষেক স্যারকে বলে দেখি যদি এই ব্যাপারটা নিয়ে কিছু সুরাহা করতে পারে। ঠিক আছে, তুই ঠিকভাবে পড়াশোনা কর, তোর বিয়েটা কিভাবে আটকাতে হয় আমি দেখছি। সুমন, তুই চিন্তা করিস না, তোর দিদির বিয়েটা আমি আটকে দেবো। এখন আমি আসলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যালো, ও গণেশ ঘটক বলছো? হ্যাঁ, গণেশ ঘটক বলছি। ও তোমার নাম্বারটা না চেক করা ছিল। যাই হোক, রোববারে কি আসছো তো সন্ধ্যের দিকে? না, সন্ধ্যের দিকে তো হবে না, বিকেল 4টের সময় চলে যাব। ও তাহলে রোববার 4টের দিকে আসছি, মানে সন্ধ্যেবেলা? সন্ধ্যের দিকে ছেলের কাজ পড়ে গেছে। বিকেলে আসবে কটায়? 4টে? ঠিক আছে, সাথে কে আসবে? ছেলে আর ছেলের বাবা আসবে, আর কেউ আসবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, রাখলাম, চলে আসছি। হ্যাঁ, আমি বলেছিলিস না আমি বাজে লোক, তোর বিয়ে সানাই আমি বাজিয়েই ছাড়ব। ওই তো ওই দাসপাড়া কোকনের চায়ের দোকান, ওইখানে দাঁড়াবে বলেছে। আচ্ছা ঠিক আছে। দাদা, একটা চা দিন তো। বাজতে চললো, এখনো আসছে না। ওই তো মানে এই যে গণেশ ঘটক। আচ্ছা, ও, এটা তোমার বাবা? হ্যাঁ, নমস্কার। তো ঠিক টাইমে তোমরা এসেছো, চা খাবে নাকি? না না চা খাবো না। আরে, চা কাজ খাও। আছে, কাজ আছে, দেখে বেরিয়ে যাবো। চলো চলো। এই বাড়িটা আসো। হ্যাঁ, এই যে কাকা দেখে নামবে, পড়ে যাবে, দেখে নামবে কাকা। গণদা, ও গণদা। হ্যাঁ, মেয়ে দেখতে এসছে? আপনারা চলে এসছেন, আসুন আসুন। এটা ছেলের বাবা? আসুন আসুন, ঘরে আসুন। তোর দিদি কোথায়? ওই তো ওখানে বসে আছে। এই চল, তোকে দেখতে এসছে। না, আমি যাব না। যাবি না, আবার মার খাবি। এবং ওর দিদিকে নিয়ে আসবি তো। চ দিদি, স্যার তো বলেছে যে তোর বিয়েটা ভেঙে দেবে, তা চ, শুধু অভিনয় করবি। না রে, আমি যাব না। চ, স্যার বলেছে কাল পরশুর মধ্যে কাউকে না কাউকে নিয়ে চলে যাবে, স্যার তো আমাদেরকে বলেছে।
আমি পড়াশোনা করতে চাই। যদি ওরা বিয়ে দিয়ে দেয় জোর করে। তুই শুধু অভিনয় করবি, আমি তো তোর সাথে আছি। এই ডাকো তাদের আপনাদের যেতে তোমাকে। হ্যাঁ টাইম হয়ে যাচ্ছে, ডাকো না। গণদা কি হলো, কি দেরি হচ্ছে তো? হ্যাঁ আসছি। এই মেয়ে চা দাও সবাই। তোমার নাম কি? কত ক্লাস পড়ছো? এই রান্না বান্না পারো তো? কিছু পারো না? আচ্ছা আমার মা শিখিয়ে দেবো, অসুবিধা নেই। বলেছিলিস না মেয়ে, বাজেলো দাঁড়া। তা আপনাদের মেয়ে পছন্দ তো? আমি পছন্দ, তাহলে গণদা ডেটটা ঠিক করে নিবে। তো একটা শুভ দিন দেখে দেখেন। এই পরের মাসের 4 তারিখ। পরের মাস বলতে ফেব্রুয়ারি মাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক তো? ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই কথা রইলো। গণদা, ও গণদা, কে? একটু বাইরে আসুন, কথা আছে। হ্যাঁ বলুন, কি হয়েছে? মানবাধিকার সংগঠন দিয়ে এসছি, আপনার নামে কমপ্লেন করেছে। আপনি নাকি আপনার 14 বছরের মেয়েটাকে বিয়ে দিতে যাচ্ছেন। হ্যাঁ, তাতে আপনাদের কি? আপনি জানেন না এটা আইনত অপরাধ? একটা 14 বছরের মেয়েকে বিয়ে দিচ্ছেন আপনি। আপনার এগেনস্টে আমরা আইনত ব্যবস্থা নিতে পারি, জানেন? আপনার সমস্যা কি হয়েছে ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন? কি করবো বলুন? আমি ভেবেছিলাম মেয়েটাকে বিদায় করলে আমার মাথা থেকে অনেকটা বোঝ হালকা হবে, তাই বিয়ে দিয়ে দিচ্ছিলাম। ভালো ছেলে পেয়েছিলাম তো। এসব বিয়ে দেবেন না, যদি শুনি আপনার নামে আইনত ব্যবস্থা নেবো আমরা, ঠিক আছে? আর যদি পড়াশোনার অসুবিধা হয় আমরা খরচ দেবো মানব অধিকার সংগঠন দিয়ে। ঠিক আছে, আপনারা যখন বলছেন তাই হবে, আমি বিয়ে দেবো না। ওর বিয়ের বয়স হয়নি, আপনারা কিন্তু জেল কাটবেন, এটা মাথায় রেখে সবসময় কাজ করবেন। ওয়ার্নিং দিয়ে গেলাম, মনে রাখবেন। আসছি আজকে। বলেছিলাম না স্যার একটা না একটা ব্যবস্থা করে দেবে আর তোর বিয়ে ভেঙে দেবে। ঠিক বলেছিস ভাই। এটা কি আপনার গাড়ি? হ্যাঁ বলুন, আপনি কি গণদার মেয়েকে বিয়ে করতে চলেছেন? বিয়ে? রিমি বলে মেয়েটাকে? মেয়েটার বয়স জানেন? আমি মানবাধিকার সংগঠন দিয়ে এসেছি, আপনি একটা 14 বছর মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। আমাকে তো ঘটক কিছু বলেনি। মেয়েটাকে বিয়ে করেন আপনার এবং আপনার পরিবারকে দুজনকে একসঙ্গে জেল খাটাবো। আমাকে ঘটক কিছুই বলেনি, 14 বছর জানলে আমি যেতামই না। আমরা কারো গায়ে হাত দিয়ে কথা বলি না। যদি মেয়েটাকে বিয়ে করতে গেছেন শুনেছি আপনার এবং আপনার পরিবারকে সব কটাকে জেল খাটাবো, ঠিক আছে? মাথায় ঠিক আছে, ঢুকিয়ে আমি রাখবেন। ঘটকের কথা ঠিক বলবো। আছে, ঠিক আছে। বিয়ে না করা হয়। মানবাধিকারের লোক পুলিশের থেকেও ডেঞ্জার। না না বাবা, ওই বিয়ে আমি করছি না। হ্যাঁ, আমি ওই বিয়ে করছি না, আপনি দেখা করুন আমার সাথে। ঠিক আছে, পুলিশের থেকেও তো ডেঞ্জার। মা বাবা থাকুন।